ওয়াজির সাহেব, জনাব। বলুন আমার রাজ্যের প্রজারা কিভাবে দিনাতিপাত করছে? জনাব, আপনার রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজারা সুখে শান্তিতে দিন যাপন করছে, আপনার গুণ কীর্তন গাচ্ছে। মারহাবা মারহাবা মারহাবা। আপনার কথা শুনে আমি বড় সন্তুষ্ট হলাম উজির সাহেব। আরো একটা কথা স্মরণ রাখবেন, যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য বিতরণ করবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন বস্ত্র বিতরণ করবেন, যেখানে ঔষধের প্রয়োজন ঔষধ বিতরণ করবেন। আমার রাজ্যের একটা প্রজাও যেন ও সুখে না থাকে, এটাই আপনার প্রতি আব্দুল্লাহ বিন ইবনে আজিজের আদেশ। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। যেখানে ঔষধের প্রয়োজন ঔষধ পৌঁছিয়ে দেব, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য পৌঁছিয়ে দেব, যেখানে বাসস্থানের প্রয়োজন বাসস্থান তৈরি করে দেব। বলো কি বলতে চাও? রাজ্যের প্রজা সাধারণরা সুখের শান্তিতে বাস করছি, কিন্তু আপনারই গুণগান গাচ্ছে, কিন্তু গুদান গায়ের প্রজা সাধারণরা খাজনা দিতে অস্বীকার করেছে। বলছে উজির সাহেব। বলুন জনাব। গুদান গায়ের প্রজারা খাজনা দিচ্ছে না, এ কথা তো আপনি আমাকে কোনোদিন জানাননি। তবে একটা কথা স্মরণ রাখুন, আমি আব্দুল্লাহ বিন ইবনে আজিজ, আমি চাই প্রজারা ঠিক মতো খাজনা যেন পরিশোধ করে। তাই তো আমি এই মুহূর্তে স্থির করলাম আমার একমাত্র ভাতুষ পুত্র সিপাহীশালা জেহাদকে আমি উজান গায়ে পাঠিয়ে দিতে চাই। না জনাব, না জনাব, নাম আপনি জিহাদকেও জানে গায়ে পাঠাবেন নাম। জিহাদকে পাঠালে আপনার রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমি আপনাকে অনুরোধ করছি জিহাদকে আপনি পাঠাবেন না জনাব। উজির সাহেব, জনাব, জেহাদ আমার ভাতুষ পুত্র, আমার যে আপনি তাকে কোনোদিন ভালো করে চিনেন না। আমি জানি আমার ভাতুষ পুত্র কি করতে পারে আর কি করতে না পারে। কই হাই সিপাহীশালার জেহাদ আন্দারে ছালাম শাহী দরবারে পৌঁছে কাকাজান। বলুন কাকাজান, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? জেহাদ কাকাজান, উদান গায়ের প্রজারা খাজনা দিচ্ছে না, এদিক আমার কুশাগার মোটামুটি ভাবে শূন্য হতে চলেছে। তাই চাই আমি তোমাকে উজান গায়ে পাঠিয়ে দিয়ে উজান গায়ের প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে আনতে। কাকাজান, আপনি হুকুম দিলে এই মুহূর্তে আমি চলে যাব উজান গায়ে, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা আর্জি ছিল কাকাজান। বলো কি তোমার আর্জি? আমি যাব উজান গায়ে, উলমামুনকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই কাকাজান। ঠিক আছে ঠিক আছে জেহাদ, তুমি যখন একটা ছোট্ট আর্জি আমার কাছে করেছ, আমি এই মুহূর্তে হুকুম দিচ্ছি তুমি গুলমামুনকে সঙ্গে করে নিয়ে উজান গায়ে চলে যাও। উজান গায়ের প্রজাদের কাছ থেকে তুমি খাজনা আদায় করে নিয়েছো। ঠিক আছে কাকাজান, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ওই উজান গায়ে। দাঁড়াও দাঁড়াও জেহাদ, আমি খাজনা আদায় করে আনার জন্য তোমাকে হুকুম দিয়েছি, তবে যাবার পূর্বে একটা কথা শুনে যাও। যারা খাজনা দিতে সম্মত প্রকাশ করবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নেবে, আর যারা অসম্মত প্রকাশ করবে তাদের খাজনা তুমি মওকুফ করে দিবে। ঠিক আছে আর একটি কথা শুনে রাখো, কাকাজান, নারী জাতিকে তুমি মায়ের সম্মান দিয়ে চলে আসবে। কাকাজান, বলো। আপনি যখন আমাকে হুকুম করেছে উজান গায়ে রাজকর আদায় করার জন্য, আপনার হুকুম নিয়ে আমি চলে যাচ্ছি ওই উজান গায়ে রাজকর আদায় করার জন্য। যারা রাজকর দিতে পারবে তাদের কাছ থেকে আমি রাজকর আদায় করবো, আর যারা রাজকর দিতে পারবে না তাদের রাজকর আমি মওকুফ করে দেবো। আর নারী জাতকে মায়ের মতো শ্রদ্ধার সম্মান করে ফিরে আসবো কাকাজান। আসসালাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম। উজির সাহেব, বলুন জনাব। সিপাহীশালা জেহাদের কথাগুলো তো আপনি শুনতে পেলেন। হ্যাঁ জনাব। আমি যেরূপ হুকুম করেছি ঠিক সেভাবেই যে কাজ করে যাবে, আর যদি আমার হুকুমের বাইরে কোনো কাজ করে তাহলে আমি আব্দুল্লাহ বিন ইবনে আজিজ কাননের ভাগ্য বিধাতা তাকে ভাতুষ পুত্র বলে আমি কোনোদিন ক্ষমা করব না। কাকাজান, নৌফেল, হঠাৎ করে রাজ দরবারে তোমার কি হেতু আগমন? কাকাজান, আপনি ভাইজানকে কোথায় পাঠিয়েছেন কাকাজান? উদান গায়ের প্রজাদের কাছে খাজনা আদায় করতে। না কাকাজান, আপনি কাজটা ঠিক করেননি কাকাজান। তার কারণ
তার কারণ রোজান গায়ের প্রজারা বৃষ্টি আর অনায় খরায় তারা ফসল ফলাতে পারছে না। তাই তো আমার যুক্তি মতো প্রজাদেরকে আরো কিছুদিন সময় দেওয়া প্রয়োজন। জানি নৌফেল, আমি সব জানি রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে, তুমি কি করছো, তোমার ভাইজান কি করছে, সব খবর আমি জানি। তারপরেও কুষাগারে যেহেতু অর্থ শূন্য হতে চলেছে, তাই তো আমি তাকে বলে দিয়েছি যারা খাজনা দিতে পারবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নেবে, আর যারা অসম্মত করবে তাদের খাজনা মৌকুফ করে দেয়া দিবে। ভুল করেছেন কাকাজান, আপনি ভুল করেছেন। তার কারণ হচ্ছে আপনি তো জানেন না কাকাজান, ভাইজান একটা মানুষ নয়, সে হচ্ছে একটা ভক্ত মাতাল। তাই তো তাকে ওই উজান গায়ে পাঠানো উচিত হয়নি কাকাজান। আপনি আমাকে অনুমতি দিন কাকাজান, আমিও যাবো ভাইজানের পিছনে পিছনে। আমি দেখবো দূরে দাঁড়িয়ে ভাইজান কিভাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে কাকাজান। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলছো? তুমি আমার ভাতুষ পুত্র, জাদ আমার ভাতুষ পুত্র, আমার যে তুমি তাকে বেশি চেনো না, তাই তো প্রমাণ ছাড়া কারো সম্বন্ধে কোনো মন্তব্য কোনোদিন করবে না। এ হচ্ছে আব্দুল্লাহ বিন ইব্রাহিমের আদেশ। শোনো নৌফেল, তুমি যখন আমার কাছে অনুমতি প্রার্থনা করছো, তুমি তোমার ভাইজানকে অনুসরণ করবে, ঠিক আছে? তোমার একটা অনুরোধ আমি রাখলাম, তবে যাও নৌফেল, তুমি তাকে অনুসরণ করে দেখবে পিছন থেকে, সে যেন কোনোভাবেই কোনো অবস্থাতে বুঝতে না পারে তুমি তাকে অনুসরণ করছো। কিন্তু একটা কথা স্মরণ রেখো, যদি তোমার কথা সত্য না হয় তাহলে আব্দুল্লাহ বিন ইবনে আজিজ ভাতুষ পুত্র বলে কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। ঠিক আছে কাকাজান, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আপনার আদেশ নিয়ে ভাইজানের পিছনে পিছনে উজান গায়ে। দেখবো আমি দূরে দাঁড়িয়ে ভাইজান কিভাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে কাকাজান। বলুন জানাব। জাহাপনারে জয় হোক, জাহাপনারে জয় হোক। কে তুমি? জাহাপনা, আমি তুরাকে নগরের মেহেদি হাসান সওদাগর। আমার কাছে কি জন্য এসেছ? জাহাপনা, আজ আমি নিঃসব, আজ আমি রিক্ত। আপনার রাজ্যে এসেছিলাম আমার সাতটি জাহাজে নিয়ে বাণিজ্য করতে। হঠাৎ বাণিজ্য শেষে দেশ আবিমুখে ফিরার পথে আমার সাতটি জাহাজ আপনার সাগরের আজ আমার সাহায্য ডুবে সব নিঃশেষ হয়ে গেছে। আজ আমি নিঃসব, আজ আমি নির্তব। তাই তো আজ আপনার দরবারে এসেছিলাম আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে। যদি আপনি আমাকে দয়া করে রাজ্যের এক প্রান্তে একটু সাহায্য দিন, আমি ওখানে বসবাস করে আমার স্ত্রী কন্যাকে নিয়ে দিন যাপন করবো। জাহাপনা, আফসোস আফসোস, আমার রাজ্যে এসে তোমার সাতটি জাহাজ সাগরের মধ্যে ডুবে পড়েছে, কিন্তু এর চেয়ে ভয়াবহ বিপদ আর মানুষের হতে পারে না। ওয়াজির সাহেব, বলুন জনাব। মেহেদি সওদাগর যে আবদার আমার কাছে করেছে, আপনি বলতে পারেন তার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ জনাব, হ্যাঁ, আপনি ওনার যে অনুরোধ করেছে জনাব, উনি আপনার কাছে যে অনুরোধ করেছে, যা কিছু চেয়েছে মানুষের জন্য, আপনি তাকে উপকার করুন জনাব। মেহেদি সওদাগর, জাহাপনা, তুমি যখন বলছো তুমি খুব বিপদে পড়ে আছো, তাই তো আমি তোমাকে আমার রাজ্যের এক জায়গায় স্থান দেব তোমার পছন্দ মতো। কেন রাজ্য ঘুরে দেখবে, যেখানে তোমার ভালো লাগে সেই জায়গাতেই তুমি বসবাস করে থাকবে। এ হচ্ছে আব্দুল্লাহ বিন ইবনে আজিজের মুখের বাণী। যাও। খুশি হলাম জাহাপনা, খুশি হলাম আপনার মুখের বাণী শুনে। গর্বে আমার বুকটা ভরে গেছে জাহাপনা। আপনি আমাকে আপনার সাগরের এক কোণায় আমাকে দান করেছেন। ওই পরগনায় আমি বসবাস করে
সাগরের জল থেকে আমার মালামাল উদ্ধার করে তারপর শ্রী কন্যাকে নিয়ে আমি দেশাভিমুখে চলে যাব জাহাপনা। তাই তো যাওয়ার পূর্বে খোদা তাআলার কাছে আমি দুহাত তুলে প্রার্থনা করে যাচ্ছি জাহাপনা, খোদা তাআলা যেন আপনার মঙ্গল করেন, মঙ্গল করেন। ওয়াজির সাহেব, বলুন জনাব। দরবারের শেষ মুহূর্তে আমি আপনাকে আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি। বলুন জনাব। আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েসকে আমি শাহী মক্তবে ভর্তি করে দিয়েছি। আমি চাই সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই ক্যাননের রাজ্যটা যেন ঠিক মতো পরিচালনা করতে পারে। তার জন্য আপনি একটু ঠিক মতো খোঁজ রাখবেন, ও যেন পাঠশালায় ঠিক মতো লেখাপড়া করে। ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার একমাত্র সন্তান কায়ের যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সুন্দর সুষ্ঠুভাবে মক্তবে লেখাপড়া করতে পারে, আমি তার প্রতি সজাগ দৃষ্টি রাখবো জনাব। সাহেব, বলুন জনাব। চলুন আজকের মতো দরবার এখানেই মুলতবি ঘোষণা ঠিক করলাম। আছে জনাব। বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দে, জ্বালিয়ে দে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। শালা রাজকর কোথায় থেকে দেব হুজুর? 2 বছর অনাবৃষ্টির খরার কারণে হুজুর আমরা ঘরে ফসল তুলতে পারছি না গো হুজুর, পাচ্ছি না এক টুকরো মরুচ গো হুজুর, পাচ্ছি না রুকে ঔষধ গো হুজুর, আমরা কোথায় থেকে রাজকর দেব হুজুর? একবারে মাইরা লাই দেন। হ্যাঁ হুজুর, আমাদেরকে আর 2 বছরের সময় দিন হুজুর, আমরা আপনাকে 2 বছর পর রাজি করে দেব হুজুর। কথা নয়, একদিনের সময় না হবে না। পানি পানি গোলমামন, পানি পানি পিপাসাই যে আমার বুকটা ফেটে যাচ্ছে গো হুজুর, আমাকে একটুকু পানি কোনো কথা দিন নয়। হুজুর। রাজ করে দিতে হবে, রাজ্যে থাকতে হলে রাজ করে দিতে হবে। একবারে মাইরা লাই দেন। সোনালি সোনালি পানি নিয়ে এসেছিস সোনালি, দে আমাকে পানি দে সোনালি। মেহরবান খুদা, এক ফুটা পানিও কি আমার ভাগ্যে নেই ও গো খুদা? সোনালি ভোলাবার রাজ করে দে, কোনো কথা নয়। রাজি করে শুনেন, এটা এই ফরিয়াদির বন্যা যদি একটু যদি নষ্ট পুষ্ট করবে না তাহলে আমরা ছাইরে দিই। কথা বলেছিস এগুলো মামন, তুই সঠিক কথা বলেছিস। ফরিয়াদি, আমি তোমার রাজকর মৌকুব করে দিতে পারি যদি তোমার বোন সোনালীকে
আমার হাতে তুলে দাও। না হুজুর, না, ও কথা আপনি বলবেন না। হো গো হুজুর, এক ভাই কি পারে একজন বোনকে এক জানোয়ারের হাতে তুলে দিতে গো হুজুর? আমি পারবো না গো হুজুর। আপনার হাতে আমার বোন সোনালীকে তুলে দিতে হুজুর। তুলে দিতে পারবে না, তাহলে তোর জীবন দিতে হবে। বল, জীবন তোর দিতে বোনকে আমার হয়, হাতে তুলে দিবি কেনা? জীবনে দিতে হয় ও গো হুজুর। হাসতে হাসতে আমার এই জীবনটাকে আমি দিয়ে দেব হুজুর, তবু আমি আমার বোন সোনালীকে কিছুতেই আপনার হাতে তুলে দিব না গো হুজুর। আপনি আমাকে ক্ষমা করুন হুজুর। গোলাম মামুন, চলে এসো। সোনালী, সোনালী, ওগো আমার বোন সোনালীকে যে ধরে নিয়ে গেল, আমার শেষ সম্বল মামার একটি বোন ছিল, তাও যে ধরে নিয়ে গেল। আমাকে যে সোনালীকে উদ্ধার করতে হবে। সোনালী, সোনালী, তুমি নাচবে? আমি নাচবো না। তুমি গাইবে? না, আমি গাইবো না। না, তোমাকে গাইতে হবে। না, আমি গাইবো না। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিল। আমারে পাগল করছে। তোমাকে নাচতে হবে। নাচবো না। নাচো, নাচো সোনালী, পারো তোমাকে নাচতে হবে। যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হার মানবো না, এই উঁচু মাথা নিচু করবো না। মারো, যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হার মানবো না, এই উঁচু মাথা নিচু করবো না। মারো, নাচো সোনালী।
তোমাকে নাচতে হবে। নাচবে না? না। তাহলে আমার পাওনা আমাকে জোর করে আদায় করতে হবে। গুল মামুন, ভাইজান বাঁচাও। হুজুর আপনার কাম চালায় যান, আমি পহরা দিতে। বাঁচাবে? এই জিহাদের হাত থেকে তোমাকে বাঁচাবে। এই দুনিয়ায় এমন কোনো মানুষ পয়দা হয়নি তোমাকে বাঁচাতে পারবে। তুমি যখন সত্যিই রাজি হলে না, তখন আমার পাওনা আমি জোর করে আদায় করে নেব। ছেড়ে বলছে আমাকে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 বাঁচাও। কি ভেবেছিস শয়তান? নারীরা অতটা দুর্বল নয়। আমরা গরিব হতে পারি, কিন্তু ইজ্জত দিতে পারবো না। নিজের জান নিজেই দিব। গুল মামুন, সর্বনাশ। হুজুর সোনালি আত্মহত্যা করেছে। হুজুর চল এখান থেকে আমরা কেটে পড়ি। আগে চল। আগে মরছে না মরছে? গুল মামুন, চলে আয় গুল মামুন। আমার রঙে হয়ে গেছে গা। সোনালি, 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 সোনালি। হে কি সোনালি, সোনালি, কথা বল বোন আমার, তুই কথা বল। আমার সাথে অভিমান করেছিস তাই না রে বোন সোনালি? রাগ করেছিস তাই না? রাগ করে আর কি হবে রে সোনালি? আমরা তো যে গরিব, গরিব হয়ে রাগ করে কোনো লাভ হবে না রে বোন সোনালি। সোনালি না, সোনালি, তুই আমাকে ছেড়ে কেমন করে চলে গেলি রে সোনালি? আর কে আমাকে ভাই বলে ডাকবে রে সোনালি? ওগো মেহরবানি খুদা, আমরা তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো খুদা, যার জন্য আমার একমাত্র বাবারা বোনকেও তুমি নিয়ে গেলে? ওই তো উজান গায়ের প্রজারা চিৎকার চেঁচামেচি করছে। আমি যাব এই মুহূর্তে উজান গায়ে, দেখবো ভাইজান কিভাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করছে। কি ফরিয়াদি, তুমি কাঁদছো কেন? নবাবের কর্মচারী, একই নবাবের কর্মচারী এসে আমার পিঠের উপর চাবুকের পর চাবুক চালিয়েছে, আমাদের ঘরে বাড়ি চালিয়ে উড়ে চারিকার করে দিয়েছে, এবং কি আমার মা মারা বোনকেও তুলে হত্যা করেছে। আর আপনি বলছেন আমি কাঁদছি কেন? কি বলছো ফরিয়াদি, তুমি কি বলছো? এক রাজার উচ্চ পদস্থ কর্মচারী তোমাদের পিঠের উপর চাবুকের পরে চাবুক মেরেছে আর তোমার ভগ্নীকে হত্যা করেছে। কি বলছো ফরিয়াদি? এ যে আমি বিশ্বাস করতে পারছি না ফরিয়াদি। ভাই, বিশ্বাস না হলে একবার আমার বোনের মুখের পানে তাকিয়ে দেখুন, আমার সোনালি যে আর নেই। না, এই কাজ হই তোমার ভাই ছাড়ি গঠিয়েছে ফরিয়াদি।
কেঁদো না ফরিয়াদি কেঁদো না, মুখে ফেলেও তোমার চোখের পানি। এই মুহূর্তে তোমার বোনকে নিয়ে তুমি আমার সাথে চলে আসো। তুমি এই মুহূর্তে চলে যাবে বাদশাহ এমনি আজিজের দরবারে। বাদশাহ এমনি আজিজের দরবারে গিয়ে তুমি তোমার বোনের হত্যার বিচার চাইবে। বাদশাহ এমনি আজিজ নেই বিচারক, তাই তো সে তোমাকে নেই বিচার করে দেবে। চলে এসো ফরিয়াদি, আর এই মুহূর্তে এখানে বিলম্ব করো না, তুমি চলে এসো আমার সাথে। যাব বাদশাহ ইবনে আব্দুল আজিজের দরবারে। লোকের মুখে শুনেছি বাদশাহ আব্দুল্লাহ ইবনে আজিজ নেই বিচারক, সুষ্ঠু বিচারক। তাই তো আমার বোন সোনালীকে নিয়ে যাব বাদশাহ ইবনে আজিজের দরবারে। দেখি বাদশাহ ইবনে আজিজ কি বিচার করে। চলে এসো ফরিয়াদি, তোমার ভক্তিকে নিয়ে চলে এসো। বলুন জনাব। আমার ভাতুষপুত্র জাহাদকে পাঠালাম উদান গায়ে খাজনা আদায় করার জন্য, এখন পর্যন্ত জাহাদ ফিরে এলো না। তবে কি সালাম শাহী দরবারে পৌঁছে কাকা যান। এই তো কাকা যান, আমি খাজনা দায়ী করে এসে পড়েছি। আমরা পড়ছি খাজনা। জাহাদ কাকা যান, আমি তোমাকে যেভাবে হুকুম করেছিলাম ঠিক সেভাবেই কি তুমি কাজ করেছ? হ্যাঁ কাকা যান, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই খাজনা আদায় করেছি। যারা রাজকর দিয়েছে তাদের রাজকর আমি আদায় করেছি, যারা রাজকর দিতে পারেনি তাদের রাজকর আমি হুকুম করে দিয়েছি। শুধু তাই নয় কাকা যান, আপনি যে বলেছিলেন নারী জাতকে মায়ের মতো শ্রদ্ধার সম্মান করার জন্য, আমি ঠিক নারী জাতকে মায়ের মতো শ্রদ্ধার সম্মান করে। শুনে খুব খুশি হলাম জাহাদ, খুব খুশি হলাম। তুমি আমার ভাতুষপুত্র, আমার হুকুম তুমি অক্ষরে অক্ষরে পালন করেছ। আমি যা করতে বলেছি ঠিক তাই করেছ। তার জন্য আমি তোমাকে খোদার দরবারে দোয়া জানাচ্ছি, তুমি যেন ঠিক এভাবেই আমার হুকুম পালন করো। কাকা জানের মেহেরবান। কোথায় সুষ্ঠু বিচারক? আপনি স্বর্ণের সিংহা থেকে মাটিতে আসুন। দেখুন আমার বোন সোনালীকে কেমন করে হত্যা করেছে আপনার কর্মচারী। কোথায় কোথায় হে তুমি? হুজুর কে তুমি? আমি ফরিয়াদি হুজুর। কে তোমার ফরিয়াদ? হুজুর আপনার এক রাজ কর্মচারী গিয়েছিল রাজকর আদায় করতে হুজুর। আমি রাজকার দিতে পারিনি বলে হুজুর এই দেখুন হুজুর আমার ভিতরে কতটা চাবুকে মেরেছে। তাতেও আপনার উপযুক্ত কর্মচারী ক্ষান্ত হয়নি হুজুর। আমার একমাত্র বোন সোনালীকে হত্যা করেছে হুজুর। আপনি বিচার করুন হুজুর, আপনি বিচার করুন। ও মালিক বিচার করো, তুমি বিচার করো। ও মালিক বিচার করো, তুমি বিচার করো। নারীদের বানায় সারি আর সিঁদুর, তাই নিয়ে জানু আরে করে কারাকারি। নারীদের বানায়
করো। ভাইয়ের কুল হতে বোন নিল কারি আপনার কাছে যেতে গো মালিক আপনি আমার বোন হত্যার বিচার করুন গো মালিক। আমি লালুক মুখে শুনে মালিক আপনি সুষ্ঠু বিচারক গো মালিক, সুষ্ঠু বিচার করবেন মালিক। আমি এসেছি আপনার দরবার মালিক, বিচার করুন গো মালিক। ফরিয়াদি আমি কেননের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ, তুমি যখন আমার কাছে ফরিয়াদি হয়ে এসেছ, আমি খোদার নামে কসম করে বলছি যে ফরিয়াদ তুমি করেছ, আমি আব্দুল্লাহ বিন ইবনে আজিজ আমি তার কঠোর বিচার করব। হ্যাঁ জনাব, হ্যাঁ আমি আপনাকে অনুরোধ করে বলছি জনাব, ফরিয়াদির বোনকে যে নির্মম ভাবে হত্যা করেছে আপনি তার সুস্থ বিচার করবেন জনাব, আপনি তার সুস্থ বিচার করবেন। বলে মামুন, যাহাদের সঙ্গে তোকেও আমি পাঠিয়েছিলাম, তুই কি বলতে পারিস কে এই নারীকে নির্মম ভাবে হত্যা করেছে? হুজুর আমি এই চোখ ধরে বললাম, আমি কিচ্ছু দেখি নাই। সালার জেহাদ কাকাজান ফরিয়াদি বলছে তার ভগ্নীকে কোন উচ্চ পদস্থ কর্মচারী পাশবিক ভাবে নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করেছে। তুমি কি বলতে পারো কে কাজ করতে পারে? কাকাজান আমরা জীবনেও দেখি নাই। কাকাজান বলো জেহাদ। আমি খুদার কসম খেয়ে বলছি কাকাজান, এই ফরিয়াদি আর ফরিয়াদির বোনকে আমি জীবনে কোনোদিন চোখেই দেখিনি কাকাজান। আর আপনি তো ভালো করে জানেন আমি নারী জাতকে শ্রদ্ধা সম্মান করি বলে আজ অবধি আমার শাদী করায়। বল্লভ মামুন বলছে কে ওকে হত্যা করেছে বলতে পারবে না, তুমিও বলছো ওকে কে হত্যা করেছে বলতে পারবে না। নারী জাতিকে তুমি মায়ের সম্মান হ্যাঁ, দিয়ে কাকা চলে যা। এসেছ। তবে এ খবর কে বলতে পারবে? ফরিয়াদি মালিক বিচার করুন গো। ঠিক আছে, আমি ভালো করে বলি জিজ্ঞাসা করে দেখছি ফরিয়াদিকে। ফরিয়াদি এছাড়া কি তোমার আরো কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ আমি আছি। মালিক একমাত্র খুদা তাআলা ছাড়া যে মালিক, আমার আর কোনো প্রমাণ নেই মালিক। আমি আপনার কাছে এসেছি মালিক, আপনি আমার মন করুন মালিক। ফরিয়াদি তুমিও বলছো একমাত্র খোদা তাআলা ব্যতীত তোমার আর কোনো সাক্ষী প্রমাণ নেই? সাক্ষী আছে কাকাজান, সাক্ষী আছে। আছে? হ্যাঁ কাকাজান। নোভেল কি বলতে চাও তুমি? কাকাজান আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন কাকাজান, ভাইজানকে যখন আপনি পাঠিয়েছিলেন ও জানে গিয়ে প্রজাদের সাধারণের কাছে খাজনা আদায় করার জন্য, আমিও ঠিক সেই মুহূর্তে আপনার কাছে এসে বলেছিলাম ও গো কাকাজান ভাইজানের পিছনে পিছনে যাওয়ার আমাকে অনুমতি দেয়নি কাকাজান। তাই তো আমি ও জানে গিয়ে যাওয়ার পথে ও জানে গিয়ে সাধারণ প্রজারা আমাকে ডেকে ডেকে বলছে ও গো নোভেল ভাই, তোমার বড় ভাইজান এসেছিল আমাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য, আমরা তাদের খাজনা দিতে পারিনি বলে আমাদেরকে মেরেছে চাবুকের পর চাবুক, আমাদের গালিয়ে দিয়েছে অসংখ্য গৌরবণী। সেখানেই সে ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত সে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করেছে। তাই তো আমার মনে হচ্ছে এই কাজ ভাইজানই ঘটেছে। কাকাজান নোভেল মিথ্যে কথা বলছে কাকাজান, নোভেল আমার বিরুদ্ধে চক্রান্ত করছে কাকাজান।
জেহাদ কাকা যান নৌফেল কাকা যান এটা নাট্যশালা নয়, এটা রাজ দরবার। একবার ভালো করে চিন্তা করে দেখো, কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো। ভাষাকে সংযত করার চেষ্টা করো। কাকা যান আমার ভুল হয়েছে কাকা যান, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, প্রথমবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফরিয়াদি, তুমি বলছো তোমার একমাত্র ভগ্নীকে আমার কোন উচ্চপদস্থ কর্মচারী হত্যা করেছে, কিন্তু কোন নিশ্চিত প্রমাণ দিতে পারছো না। নৌফেল বলছে জেহাদ হত্যা করেছে, আবার জেহাদ বলছে নৌফেল হত্যা করেছে। এই মুহূর্তে আমি কি করতে পারি? কি করতে, হ্যাঁ পেয়েছি পেয়েছি। গুলমামুন, হাতিয়ার। এই যে না। ফরিয়াদি মালিক, তুমি যখন আমার সম্মুখে দাঁড়িয়ে কে তোমার ভগ্নীকে পাশবিক অত্যাচার করে নির্মম ভাবে হত্যা করেছে কোনো প্রমাণ দিতে পারছো না, তাই তো আমি এই মুহূর্তে এই হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিলাম। যে শয়তান, যে লম্পট, যে বেঈমান তোমার ভগ্নীকে হত্যা করেছে, তাকে তুমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও। হ্যাঁ মালিক, হ্যাঁ আপনি যে হাতিয়ার আমাকে দিয়েছেন ওগো মালিক, এই হাতিয়ার দ্বারা আমার বোনকে যে হত্যা করেছে ওগো মালিক, আমি তার বিচার করবো ওগো মালিক। ওলায়ালে ছাইয়া দে না মোহাম্মদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আমি খুব ভালো মানুষ, আমারে মারবেন না, আমার মারলে আমার বউরা বিধবা হয়ে যাবে। ফরিয়াদি, সত্যি যদি আমি তোমার বোনকে হত্যা করে থাকি ফরিয়াদি, এই মুহূর্তে আমি তোমার সম্মুখে বুক পেতে দিচ্ছি ফরিয়াদি, নাও তোমার বুক